আসসালামু আলাইকুম, আনায়াস মম কিচেন। আজকে এমন একটি রেসিপি তৈরি করব যেটা গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে কিন্তু পরিবেশন করা যাবে আর খেতে অনেক বেশি মজা লাগে। তো এটা যদি গরম ভাতের সাথে পরিবেশন করেন তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না, মাছ মাংসের স্বাদকেও হার মানাবে। আর রুটি পরোটার সাথে তো কোনো কথাই নেই। তো চলুন রেসিপিটি শুরু করি। এখানে আমি 2 কাপের মতো হবে সয়াবিন নিয়েছি। আগে থেকে আমি গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম, আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখলে কিন্তু এরকম ফুলে উঠবে। তো এটাকে ভালোভাবে ধুয়ে আমি পানিটা পুরো একদম চিপড়ে নিব। তারপর এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম বেশ কিছুটা তেল, আর এখানে দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে এভাবে একটা আলু আমি স্লাইস করে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তো আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন। এরপরে আমি সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু সয়াবিনের ভিতরে যে পানি থাকে এটাকে কি ভালোভাবে চিপে পানিটাকে ফেলে দিতে হবে। তারপরে আমি আলু আর সয়াবিনটাকে কিছুক্ষণ একটু তেলের সাথে ভেজে নিব। তো ভেজে নিয়ে এটাকে তুলে রাখছি। এরপরে সেম প্যানে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম তেজপাতা আর লবঙ্গ, এলাচ, দারুচিনি। এটা আমি 2 টুকরো দারুচিনি, 4টা এলাচ আর 2টা দিয়ে দিলাম লবঙ্গ। এগুলোকে দিয়ে কিছুক্ষণ একটু ফ্রাই করে নিয়ে তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আপনারা চাইলে কাটা পেঁয়াজটাও ব্যবহার করতে পারেন। তো বাটা পেঁয়াজটা ব্যবহার করলে একটু গ্রেভিটা মানে একটু ঘন হয়, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। আর 1.5 টেবিল চামচ দিয়ে দিলাম আদা রসুন বাটা, আর 1.5 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1 চা চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। তো আপনারা ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করবেন। তারপরে 1 চা চামচ দিয়ে দিলাম উঁচু করে আমি ধনিয়ার গুঁড়া। আমি জিরাটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, তাই এখন আমি আস্ত জিরা দিয়ে দিলাম। চাইলে এখানে ফাঁকি করার জিরাও কিন্তু ব্যবহার করতে পারেন। তারপর সামান্য পরিমাণে একটু পানি দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখন কিন্তু উপরে তেল ভেসে উঠেছে, এর মানে মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু এবং সয়াবিনটাকে দিয়ে দিব। এবারে মশলার সাথে এই সয়াবিন এবং আলুটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো বারবার নেড়েচেড়ে কিন্তু এটাকে কষিয়ে নেব। এটা ঢাকনা দিয়ে দিলে কিছুটা পানি উঠবে, সেই পানিটাও একদম শুকিয়ে নিয়েছি। তারপরে আমি 10 থেকে 12 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এ পর্যায়ে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে। তারপরে আমরা ঝোল রাখার জন্য আর একটু পানি দিয়ে দিলাম। তো আপনারা কে কেমন ঝোল রাখতে চান সেই পরিমাণে পানিটা ব্যবহার করবেন। তারপরে আমি পানিটা দিয়ে এখানে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে আমি আরও 10 মিনিট রান্না করে নিলাম। আর 10 মিনিট পরে দেখুন আমি কিন্তু এর চাইতে আর বেশি ঘন করব না, কারণ এটা যখন মানে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি গোটা যেই মশলাগুলো আছে সেগুলোকে তুলে ফেলে দিচ্ছি, আর কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। তো এটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এই পর্যায়ে রান্নাটা কিন্তু পুরোপুরি কমপ্লিট। ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল।